হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতে দেখতে পেলেন আমি যখন ভিডিও করার জন্য ফোনটা অন করছিলাম তখন আমার ভাই কল দিয়েছে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তাই তার নাকি ফুচকা খেতে ইচ্ছে করছে, আর ওইদিকে আমার হাজবেন্ড বললো তার নাকি ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। এখন আপনারা ভাবতে পারেন যে আমার ভিডিওটা কে করলো যখন আমি ফোনে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি আমার ছোট বোন তার ফোনের ক্যামেরা চেক করছিল, তাই সেই করেছিল, তো আমি তার থেকে এটা নিয়ে নিলাম। আর এইদিকে এই তো আমার ফুচকা রেডি। আমি ওর জন্য ঝাল ফুচকাটাই বানিয়েছি, বাট আমার দই ফুচকা অনেক পছন্দ, তাই আমি আমার জন্য দই দিয়ে নিয়ে নিলাম। তো ওইদিকে আবার আমার মাছটাও ভাজা করতে দিয়ে দিলাম। ইলিশ মাছে আমি জাস্ট হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে শপিং করার পর আমার একদম ইচ্ছে করছিল না যে আমি ভিডিও শ্যুট করব, বাট সবাই বলছিল যে তুমি যেহেতু বানাচ্ছ তাহলে ভিডিওটা করে নাও, তো পরে করলাম, তাই আমি প্রপারলি ফুল ভিডিও দিতে পারিনি। তো ওইদিকে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, ওইখান থেকে আমি দুটো পিস এভাবে শুকনো রেখে দিয়েছি আমার হাজবেন্ডের জন্য, আর বাকিগুলোকে আমি ঝোল করব। তো ঝোল করার জন্য আমি সেম তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। তো কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছু লবণ, আদা রসুনের পেস্ট। এরপরে আমি এগুলোকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো অ্যান্ড ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটি টমেটো। এরপর মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব। আমার খুব ইচ্ছে করছিল সরিষা ইলিশ খাবো, বাট যেহেতু বাসায় সরিষা ছিল না তাই আমি এমনিতেই ঝোল করে নিয়েছি। এরপর একটি ঢাকনা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। তো এই তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো আমার মাছটা ভালো করে ভুনা করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টে দিব। তারপর দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমি এর উপরে কিছু পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব। তো আমার মাছটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া কুচি দিলেই এটা রেডি। মাছটা দেখতে যেমন লোভনীয় ছিল, ঠিক খেতেও তার চেয়েও বেশি সুস্বাদু ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং যারা যারা ট্রাই করবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। তো ওইদিকে আমার হাজবেন্ডও দাঁড়িয়ে আছে, তার নাকি আর গন্ধ সহ্য হচ্ছিল না, তো সে এটা ট্রাই করতে চাচ্ছে। ট্রাই করার পর সে বলল তাকে তাড়াতাড়ি ভাত দিয়ে দিতে, কারণ তারা সহ্য হচ্ছিল না। তো ওইদিকে আমি প্রথমেই তাকে তার ভাজা মাছগুলো দিয়ে ভাত দিয়ে দিলাম। ঠিক ওই মুহূর্তে আমার ছোট ভাই ম্যানচেস্টার থেকে ব্যাক করলো, আর তাকে দেখে সবাই খুশি যে তাকে ওয়েলকাম করছিল। ওইদিকে আমারও আর তর সই ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে নিলাম অ্যান্ড উপর দিয়ে অনেকগুলো ঝোল নিয়ে নিলাম। অ্যান্ড বিশ্বাস করেন সত্যিই খুব মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে, কিন্তু সমস্যা একটাই হচ্ছে তার মধ্যখানের কাঁটা, আর এই কাঁটার জন্যই বেশিরভাগ আমাদের ইলিশ মাছটা বেশি খাওয়া হয় না। আমার ভাই ইউকে থেকে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে। তো এখানে ছিল আম্মুর জন্য পান, তারপরে এখানে একটা জিনিস এনেছে আমি অনেক বছর পরে দেখেছি, ছোটবেলায় দেশে দেখেছিলাম নানুর খেতে। তো এটা হচ্ছে বিলাতি ধনিয়া, জানি না কার দেশে কি বলে, বাট আমাদের এখানে বিলাতি ধনিয়া বলে। তো এটা দেখে খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর গ্রান। আর এটা ছিল হচ্ছে আদুনি পাতা, এরপর পান, সুপারি, তারপরে চুন, অনেক কিছুই এনেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।